আপনারা জানেন গত 19 আগস্ট আমাদের চাকদা সন্ধ্যাবেলা আনুমানিক 6:15 নাগাদ থেকে 6:30 নাগাদ মধ্যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে একটা রবারি ঘটনা ঘটেছে, যেখানে দুটো দুষ্কৃতীরা আর্মস নিয়ে ঢুকেছে। ওখানকার স্টাফকে ভয় দেখিয়ে ওখানকার লকার মধ্যে যা জিনিস সব ছিল সব জিনিসটা নিয়ে গেছে। এই ঘটনাটা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চাকদা থানার পুলিশ সঙ্গে সঙ্গে আমরা সবাই সুপিরিয়র অধিকারীরা আমরা পিও ভিজিট করলাম। ওনার সঙ্গে কথা বলে এটা বুঝতে পারলাম কি ওখানে টোটাল অ্যাপ্রক্সিমেট 15 কেজি যে ওনার যে কাস্টমারের যে গোল্ড লোন হয়, গোল্ড লোনের সমস্ত আইটেম ওরা নিয়ে গেছে, আনুমানিক 15 কেজি। পুরো ওরা লোকালটা সাফ করে দিয়ে বেরিয়ে গেছিল। তো তারপর থেকে আমরা ইমিডিয়েটলি তদন্তের জন্য নামলাম। আমরা বিভিন্নভাবে আমরা খুঁটিয়ে দেখলাম অ্যাভেলেবল উইটনেস কিভাবে ঢুকলো, আশেপাশে আমরা সিসিটিভি সব খুঁটে দেখলাম। তো আমরা 3 দিন মাথায় অ্যাটলিস্ট এই কেসটাকে ফার্স্ট ব্রেক থ্রু করতে পেরেছি। আমরা যে এখন অবধি পেয়েছি, এখানে আমরা পেলাম কি দুটো দুষ্কৃতীরা বাইক নিয়ে এলো। আগে আমরা ভেবেছিলাম ওরা ট্রেন দিয়ে এসছে, কিন্তু আমরা ফাইনালি পেলাম ওরা বাইক দিয়ে এসছে। বাইকটাকে আমরা আইডেন্টিফাই করে বাইক রাইডারকে পেলাম। বাইক রাইডার থেকে আমরা বাকি যারা দুজন ওদেরকে যাকে নিয়ে ওই কাজটা করালো তাদেরকে আমরা আইডেন্টিফাই করে অ্যারেস্ট করতে পেরেছি। ওই জন্য 3 জনকে আমরা অ্যারেস্ট করে মাননীয় আদালতের সামনে পাঠিয়েছি ফর পুলিশ কাস্টাডি 10 ডেজ। আমরা পুলিশ কাস্টাডি পাওয়ার পরে আশা করি আমরা আরও কিছু তথ্যের মধ্যে থেকে পাবো। তারপরে যে ওরা রবারি করে নিয়ে গেছে, যারা কাস্টমার যে আইডিএফসি ব্যাংক ফার্স্ট ব্যাংকের কাস্টমার, ওদের জিনিসটা আমরা চেষ্টা করবো উদ্ধার করার জন্য। তো আপাতত যেটা আমরা বেসিক যে প্রাইম অফিসে ওদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি কি 3 তো আমরা অ্যারেস্ট করেছি, দেয়ার মে বি সাম মোর পিপল দেয়ার। তো যেরকম ঘটনা ঘটে যেরকম প্ল্যানিং হয়েছে, তো আমরা মনে করি আরও মধ্যে লোকজন যুক্ত আছে। তো পুলিশ কাস্টাডিতে আসার পরে আমরা খুঁটিয়ে দেখবো and we'll proceed our investigation. We'll update you accordingly. স্যার কত সোনা রিকভার হয়েছে এখন অব্দি রিকভারি হয়নি। আমরা শুধু এর মধ্যে যে আপাতত আমাদের কাছে সিজার আছে সেটা বাইক আমরা সিজ করি, যেটা ওরা দুটো দুষ্কৃতীরা এলো, 3 জন অ্যারেস্ট হয়েছে, এক রাইডার আর যারা 2 জন এরা কাণ্ড করেছে। কোথা থেকে ধরলেন স্যার? এখন অব্দি উদ্ধার হয়। কোথা থেকে ধরলেন? আমরা আপনাকে জাস্ট বলে রাখছি, আমি ফুল ডিটেল দেবো না। দুটো আসামি আমাদের 3টা আসামি আমাদের এখানকারই আছে, চাকদায় বাসিন্দা। 2টা আসামি উত্তর 5 পোতার বাসিন্দা আর এক আছে নরপতিপাড়া চাকদা। 3টা পার্সনই আমাদের চাকদার পেয়েছি আপাতত, যেটা আমরা যা পেলাম। আমরা সব খুঁটিয়ে দেখছি। না না, আমরা এরকম পাইনি। ব্যাংকের কোনো গাফিলতি বা কিছু? গাফিলতি আপনারা যে আপাতত আমরা কথা বলে দেখেছি, আমাদের সেরকম আমরা গাফিলতি পাইনি। সিসিটিভি গুলো সব আমরা ওরা পুরো কোঅপারেট করেছে, আমরা পেয়েছি। আমরা এদের সিনিয়র লেভেলে আমরা কথা বলেছি, কেন ব্যাংকের অনেকটা সিস্টেম এদের কাছে অ্যাভেলেবল নয়। লাইক কিভাবে এরা মেনটেন করে, কোথায় লগ হয়, যে ওখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড ওখানে ছিল লকার, পাসওয়ার্ড টিপলেই তারপরে ঢোকা যায়। তো ওদের লক সিস্টেম এসব জিনিসটা কিন্তু হেডকোয়ার্টারে হাই লেভেলে থাকে। তার ওদের সঙ্গে আমার যোগাযোগ আছে। কামিং উইক দে উইল বি কামিং উইথ অল দোজ ডিটেলস। তারপরে আমরা হতে পারে আরো কিছু যদি ইম্পর্টেন্ট তথ্য পাবো সেটা আমরা পেয়ে এগোবো। স্যার যাদেরকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে 2জনকে আর কি, তারা কি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, মূল যারা আর কি ক্রাইম করেছে ওরাই তো আমরা যে ডিউরিং আমাদের পুলিশ কাস্টাডি আমরা আরো দেখবো। কিন্তু যে রাইডার ছিল বাইকটা সঠিক পেয়েছি, বাইক সঠিক পাওয়ার পরে যে রাইডারই আমাকে ডিসক্লোজ করলো কারা কারা সাথে ছিল, ওদেরকে নিয়ে এসেছি আমরা। অ্যান্ড অ্যাপারেন্টলি ওরাই আছে, ওরা নিজের অন্যায় স্বীকার করেছে, কিন্তু আমাদেরকে কিন্তু আর বেশি কিছু বলা হয়নি। তাই জন্য আমরা পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার করেছি, সো দ্যাট আমরা ফার্দার আগ্নেয় অস্ত্র যারা ওরা নিয়ে এসেছিল, আমাদের আর্মস কোথায় ওরা এইসব মালগুলো নিয়ে গেছে, আর কারা কারা যুক্ত আছে, সেসব জিনিসটা আমরা ফার্দার ইনভেস্টিগেশন। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল,
আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।